সুপ্রভাত। আমার কাছের দূরে যে যেখানে আছে বন্ধুরা, আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা এইভাবেই শুরু করলাম আজকে। তো এখন ঘড়িতে 10টা 15 বাজছে। তো স্নান করে রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো পুজো করব। এই যে অনলাইন থেকে ফুলের অর্ডার দেওয়া হয়েছিল, তো ভাবলাম চলো বাড়িতেই আজকে ফুলের মালা গেঁথে পুজো করি। আজকে যেহেতু গুরুবার, তো ওই জন্য আর আনতে গেলাম না। ভাবলাম চলো আজকে নিজের হাতে ঠাকুরকে মালা গেঁথে পুজো করি। ছুঁচো নিয়ে নিয়েছি। আর এই যে এখানে চাল নিয়ে আসা হয়েছে, চাল ফুরিয়ে গেছিলো। এখানে 5 কেজি করেই চালের বস্তা পাওয়া যায় আর কি। তো ওই জন্য চালটা এখনো যেহেতু বালতিতে রাখা আছে কিছু, আর পুজো হয়ে গেলে তারপরে এই চালটা আবার বালতির ভেতরে ভরে দেব। আর আমাদের এখানে চালের নাম হচ্ছে রাজারানী চাল, আমরা এটাই খাই। তো এখানে তো বেশিরভাগ সেদ্ধ চাল, এইসব চাল। তো এই চালটা আমাদের কলকাতার মতো খানিকটা, ওই জন্য এই চালটা খাই আমরা। আর এমনি বাসমতির টুকরা এসব এনে রাখা আছে। তারপরে এখানে ওটাকে কাঁচা চাল বলে, আমি ঠিক জানি না। তো এই চালও এনে রাখা থাকে, আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো বিভিন্ন ধরনের চাল দিয়ে ভাত বানানো হয় আমাদের আর কি। আর কি হারে গরম পড়েছে কি বলবো, ঘেমে গেছি দেখো। চান করে আসতে না আসতেই ঘেমে যাচ্ছি, কি বলবো। আর রোহিত তো গেছে টিউশন, ওর আসতে এখন অনেক দেরি। কালকে ছুটি ছিল, কালকে যায়নি, আজকে গেছে। চোখটাও আমার মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, এই ফোন ঘেঁটে ঘেঁটে দিন রাত চোখ খারাপ হয়ে গেছে। চোখে একটু কম দেখছি, মনে হচ্ছে ডক্টরের কাছে যেতে হবে একবার। দেখছো, এটা পড়াতেই অসুবিধা হচ্ছে। আগে আসলে অতিরিক্ত এখন ফোন দেখা হয়, তারপরে ভিডিও এডিট করা, এসবের জন্য সবার চোখ খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, পড়া যা পড়ে গেল। তো এই দেখো আমার মালা গাঁথা হয়ে গেছে। তো খুব একটা ভালো পারি না, তবুও ট্রাই করলাম নিজের হাতে মালা গেঁথে পুজো দিতে, খুবই ইচ্ছে গেল। দেখো, অন্য কালারের হলে আর একটু ভালো লাগতো। তো চলো এবার আমি পুজো করে নিই। এখন ঘড়িতে 11:30 বেজে গেছে। তো এই মাত্র পুজো শেষ হলে, একটু লেট হয়ে গেল। তো চলো, খিদে পেয়ে গেছে, এখন টিফিন করছি আমি। 11:30 বাজছে। তো আজকে এই যে লুচি আর এই কাবলি চানা করেছিলাম, অল্পই নিয়েছি। কাবলি চানাটা আসলে মুড়ি দিয়ে খাবো, ওই জন্য বেশি করে করা আছে। আর লুচি আসলে রোহিতকে টিফিনে দিয়েছি, 6টা বানিয়েছিলাম। তো রোহিত 4টে নিয়ে গেছে, আর 2টো পড়ে আছে। ওই জন্য ভাবলাম চলো তাহলে আমি খেয়ে নিই। ওই জন্য আর মুড়ি খেলাম না, নাহলে কাবলি চানা দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। আর রোহিত এখনও আসেনি, ফোন করেছিলাম, বললো ট্রেনেতে আছি, 2টো স্টপেজের পর তারপর নামবো মা। ওকে টুপি দিয়েছি, যে হারে প্রচণ্ড রোদ গরম পড়েছে। চলো খেয়ে নিই। লুচি একদম পছন্দ না, কিন্তু রয়ে গেছে বলে খেলাম। আমার মুড়ি ভালো লাগে খেতে। তখন চলো রয়েছে যখন একটা খাই। খুব সিম্পল করেই বানিয়েছি চানাটা। শুধু একটা রসগোল্লা হলে ভালো হয়, কিন্তু কি আর করা যাবে, এখানে তো রসগোল্লা পাওয়া যায় না। আর প্রচণ্ড রোদ গরম,
রোহিতকে ওই জন্য টুপি কিনে দিয়েছি, ডিমার্ট থেকে টুপি কিনে নিয়ে এসেছিলাম, তোকে টুপি কিনে দিয়েছি, বললাম টুপিটা পরে আসবি। কিনে দিয়েছি, 2-3 দিন ধরে নিয়ে যাচ্ছে কিন্তু টুপি পরছে না, ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে লজ্জায়। আজ রান্না হয়েছে, তবে ডাল করিনি, দেখি রোহিত যদি বলে ডাল খাবো, আর ও ডাল ছাড়া খেতে চায় না, তবে দেখি যদি না খায় তাহলে বানিয়ে দেবো। তোমার জন্য জুস নিয়ে আসা হয়েছে, না শোনো, খুব গরম করছে বাবা, প্লেটটা সবাই নিয়ে, ঠিক আছে, খুব গরম করছে না বাবা, ভালো লাগছে এটা, টুপিটা পরে এসেছিলিস, খুব রোদ না শোনা? অনেক রোদ আছে, ঠিক আছে, একটু আরাম কর, তারপর স্নান করবি, ঠিক আছে। ঘড়িতে প্রায় 1:30টার মতো বাজছিল, রোহিতের স্নান হয়ে গেছে, তাই মা আর ছেলে মিলে এরপর খেতে বসবো। আজকে দুপুরে মেনু হয়েছে মুগের ডাল, লাউয়ের কোপ্তা কারি আর ছোটো ছোটো করে আলু ভাজা, একদম খুব সুন্দর মেনু। আর পাশের বাড়ির ছোটুর মা দিয়ে গেছে এই যে উচ্ছের একটা রেসিপি আর বেগুনের রেসিপি, আর এই যে কটুতে দাদাদেরকে দিচ্ছি লাউয়ের কোপ্তা কারি আর ছোটো ছোটো আলু ভাজা। রোহিত গিয়ে দিয়ে আসবে একটু পর, মানে খেতে বসার আগে দিয়ে আসবে। তোমাদেরকে মেনুটা ততক্ষণ দেখিয়ে দিলাম, এই যে দিয়ে চলে এসছে ওদেরকে। আর বৌদি দিয়ে গেছে এই দেখো মাছের রেসিপি একটা, ওতে বোয়াল মাছ আর রুই মাছ আছে। তো বোয়াল মাছ যেহেতু আমি অনেক দিন আগে খেয়েছি ভুলে গেছি, তাই বৌদি বললো বোয়াল মাছ দিচ্ছি, একটু খেয়ে ট্রাই করো, আর রুই মাছও দিয়েছি, তো ভালোই লেগেছিলো খেতে। আর এই যে সাথে নারকেলের মিষ্টিও দিয়েছে বৌদি, কি সুন্দর নারকেলের মিষ্টিটা, খুব ভালো হয়েছিল খেতে। আর ছোট ছোট আলু আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, তার আগের দিনে দেখেছিলাম মার্কেটে বলে নিয়ে চলে এসেছিলাম। কার কার ছোট ছোট আলু ভাজা খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা। আর পাশের বাড়ির ছোটুর মা দিয়ে গিয়েছিল এই উচ্ছে সবজিটা, খেতে এত ভালো লাগে। ওদের কাছে একটা মশলা পাওয়া যায়, ওই মশলাটা ছাড়া বানানো যায় না, তাই আমি বানাতে পারি না। আজকে সব মিলিয়ে খাবারটা দারুণ জমে গেছিলো। তাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে রেস্ট নিয়ে আমি আর রোহিত চলে এসেছি এখন একটু বাজারে। রোহিতের কিছু জিনিস লাগবে, খাতা, পেন, পেন্সিল, এসব আরও অনেক কিছু, আর আমিও একটু টুকটাক নেব, টিপ, রাবার, ক্লিপ এসব নেব। তো ছোট ছোট টিপ খুঁজছিলাম, কিন্তু একদম যে প্লেনটা সেটা পাচ্ছিলাম না। কি সুন্দর গড়িয়াটা লাগছে দেখতে, বাচ্চাদের খেলে ইয়েগুলো আছে, স্প্রেগুলো, এইখানে এই টিপগুলো দেখি আমি আছে নাকি এই টিপগুলো। এটা অল্প খুব সুন্দর চিজ পপকর্ন, খেতে খুবই টেস্ট। এটা রোহিত নিচ্ছে, আর এটা আমি খাবো, এখন খাবো না, একটু পর খাবো, আমি সন্ধ্যেবেলায় খাবো। তো দুটো নিই দেখি, দারুণ খেতে হবে।